তখন মানুষ সময়টাকে দুনিয়ার কাজে লাগাবে। ইবাদত বন্দেগী ঈমান থেকে নিজেকে মুক্ত করে দুনিয়ার দিকে মানুষ তার নিজেকে ঝুঁকিয়ে দিবে, তখন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে পড়ে যাবে। কারণ তার এই জীবন, যে ব্যক্তির জীবনে নামাজ নাই, যে ব্যক্তির জীবনে ঈমান নাই, যে ব্যক্তির জীবনে যাকাত নাই, যে ব্যক্তির জীবনে রোজা নাই, বলেন তো কাফের মুশরিক ফুজ্জারদের জীবন আর এই ব্যক্তির জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? আবু জাহেলের জীবনের সাথে আর এই ব্যক্তির জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? আবুল আহাবের জীবনের মধ্যে আর তার জীবনের মধ্যে কোনো পার্থক্য আছে? বলেন না কেন আপনারা? যে ব্যক্তির ভিতরে ঈমান নাই, আবু জাহেলের ঈমান নাই, বলেন তো তার ঈমান না থাকা আর আবু জাহেলের ঈমান না থাকা দুইটার মধ্যে কোনো পার্থক্য আছে না? লেভেল সমান কি সমান না? সমান। যে ব্যক্তির ভিতরে নামাজ নাই, রোজা নাই, হজ যাকাত নাই, আরে ভাই কাফের মুশরিকদের ভিতরে ঈমান ছিল, তারা এক খোদাকে বিশ্বাস করত। এই খোদাকে পাওয়ার জন্য হরেক রকম খোদা তারা বানাইছে ঠিক, কিন্তু তারা মেন খোদাকে বিশ্বাস করত। ধরেন কমাস কম তাদের এই জায়গায় ঈমান ছিল, কিন্তু তারা নামাজ আদায় করে নাই, রোজা রাখে নাই, যাকাত দেয় নাই। এখন যে মুমিন মানুষটা শুধু মুখে মুখে বলে আমি মুসলমান, কিন্তু নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ যাকাত কিছুই আদায় করে না, বলেন তাদের জিন্দিগি আর তার জিন্দিগির মধ্যে কোনো লেভেল আছে না পার্থক্য আছে? আল্লাহ বলছেন যে ব্যক্তি কাফের ফুজ্জারদের মতো নিজের জীবনকে পরিচালিত করবে, কাফের ফুজ্জাররা যেরকম ভাবে ক্ষতিগ্রস্তের মধ্যে ছিল তারাও ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। এটাই আল্লাহ বুঝাইতে চাইলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। এটা বলে নাই আল্লাহ তাআলা যে শুধু ক্ষতিগ্রস্তের মধ্যে মানব জাতি আছে, বলছে মানব জাতি ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানব জাতির মধ্যে ভালাই আছে। কোথায় বালাই আছে? পরবর্তী আয়াত, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবর। এই যে মানুষের সফলতা, মানুষের বালাইয়ের কথা চলে আসছে। এখন আল্লাহ বলছেন এখানে 4টা গুণ আমি বর্ণনা করেছি, এই 4টা গুণ যেই মানব জাতির মধ্যে থাকবে সে নাজাত পেয়ে যাবে, সে মুক্তি পেয়ে যাবে। 1 নম্বর, ইল্লাল্লাযীনা আমানু, সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে তারা ছাড়া যারা বিশুদ্ধ ঈমান এনেছে। একমাত্র যারা বিশুদ্ধ ঈমান এনেছে তারা ব্যতীত সকল মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। শুধু মুখে ঈমান আনলেই যথেষ্ট নয়, অন্তরের দিক থেকে ঈমান আনতে হবে। এই ঈমানটাকে কার্যে পরিণত করতে হবে অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে। আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে ঈমানকে কিভাবে প্রকাশ করবেন? অঙ্গ প্রত্যঙ্গ কি কথা বলতে পারে? হাত কথা বলতে পারে? পা কথা বলতে পারে? মাথা কথা বলতে পারে? কথা বলতে পারে না। তাহলে এগুলো দিয়ে ঈমানকে কিভাবে প্রকাশ করবেন? চলেন পরবর্তী অংশে, ওয়া আমিলুস সালিহাত। শুধু ঈমান আনলেই যথেষ্ট নয়, ঈমান এটা যে আছে এটাকে প্রমাণ করার জন্য তোমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে নেক আমল। একটা গাছ আছে কিন্তু গাছে ফল দেয় না, বুঝে নাও গাছে তুমি পানি দাও নাই, ঠিক না বে ঠিক? একটা গাছ আছে কিন্তু ফল দেয় নাই, গাছটা মরে গেছে, বুঝে নাও তুমি পানি দাও নাই। তোমার ঈমান আছে কিন্তু ঈমানটা চাঙ্গা না, বুঝে নাও তুমি ঈমানকে ধার করো নাই। আর ঈমানকে ধার করার জন্য লাগবে নেক আমল। ঈমানকে ধার করার জন্য কি লাগবে বলেন? নেক আমল। এই জন্য বলছে মুমিনের 2 নম্বর গুণ হচ্ছে ওয়া আমিলুস সালিহাত। প্রথম হচ্ছে মৌখিক ঈমান দিয়ে যথেষ্ট নয়, অন্তরের ঈমান লাগবে, অঙ্গ প্রত্যঙ্গের ঈমান লাগবে। বলছে এগুলো প্রকাশ করার জন্য নেক আমল লাগবে। এখন নেক আমল কি হতে পারে? নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার সাথে সদাচরণ করা, প্রতিবেশীর সাথে সদাচরণ করা, কারোর সাথে সুন্দরভাবে কথা বলা, লেনদেনের ক্ষেত্রে কারোর সাথে সুন্দর অমায়িক আচরণ করা, এগুলো হচ্ছে অঙ্গ প্রত্যঙ্গের ঈমান। এই কাজগুলোর দ্বারা আপনি ঈমানকে চাঙ্গা করতে পারলেন, তাহলে আপনি গাছে ফল পাবেন। নাম্বার 3, ওয়াতাওয়াসাউ বিল হক। ইসলাম শুধু এই কথা শিক্ষা দেয় না নিজে বাঁচলেই শেষ, নিজেই ইবাদত করলে বাস এটাই ইসলাম না। ইসলাম এই কথা বলে না। ইসলাম বলছে নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে, পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে।
নিজেকেও জাহান্নাম থেকে বাঁচাইতে হবে। আমার মা, আমার বা, আমার বোন, আমার ছেলে, আমার মেয়ে, আমার প্রতিবেশী, আমার চাচাতো ভাই, আমার মামাতো ভাই, আমার খালাতো ভাই, আমার ফুফাতো ভাই, আমার প্রতিবেশী, আমার সহপাঠীকে, আমার দূর দূরান্তের বন্ধু বান্ধবকে, তাদেরকেও এই ইমানের ছায়াতলে আনার জন্য দাওয়াত পৌঁছে দিতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, সত্যের দাওয়াত তাদের কাছে পৌঁছায় দেওয়া। ওয়াতাওয়াসাউ বিস সবর, ভাই সত্যের কাজ করতে গেলে বিপদ আসবে কি আসবে না? আসবে। হুজুর কি বয়ান দিল, শুধু নামাজ পড়তে বলল, রোজা রাখতে বলল। আরে নামাজ পড়তে গেলে তো ব্যবসার ক্ষতি হবে, রোজা রাখতে গেলে তো ডায়াবেটিসের কারণে শরীরের ক্ষতি হবে, যাকাত দিতে গেলে তো সম্পদ কমে যাবে, কত ক্ষতি আর ক্ষতি। 4 নম্বর সবকটা আল্লাহ দিচ্ছেন, ওয়াতাওয়াসাউ বিস সবর, সৎ কাজ করতে গেলে বিপদ আসবে, ক্ষতি আসবে। সাহাবীদের জীবনও আসছে, নবীদের জীবনও আসছে, কিন্তু তারা সেইগুলোকে বা সেই সময়টাকে কিভাবে পার করাইতেন? ধৈর্যের মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ধৈর্যের মধ্য দিয়ে। একজন মুমিনের ধৈর্য কোথায়? আল্লাহর আনুগত্যের মধ্যে অটল থাকা। একজন মুমিনের ধৈর্য কোথায়? গোনাহ হয়ে যাচ্ছে, গোনাহ থেকে নিজেকে ডিভাইড করে ফেলা। একজন মুমিনের ধৈর্য কোথায়? পিতামাতা আমাকে গালমন্দ করেছে, ধৈর্যের সাথে তাদেরকে রেসপেক্ট করা, তাদের কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। একজন মুমিনের ধৈর্য কোথায়? সম্পদে ক্ষতিগ্রস্ত হয়েছে, একটু আগ বাড়িয়ে আল্লাহর অনুগ্রহের জন্য তালাশ করা এবং আল্লাহ আমাকে দিবেন এই কথার উপরে বিশ্বাস করা। এটা একজন মুমিনের পরিচয়। এই 4টা জিনিস। আমি এ কথা বলছি না যে আল্লাহ দুনিয়া কামাইতে বলে নাই, আমি কি এ কথা একবারও বলি নাই। কিন্তু আমার কথা হচ্ছে, যে ব্যক্তি দুনিয়ার কামানোর মধ্যেই সফলতা খুঁজে পায়, যে ব্যক্তি দুনিয়া কামানোর মধ্যেই মুক্তি পেয়ে যায়, সে বোকামি করলো। ঠিক না বেঠিক? যে ব্যক্তি বলল আমার আখেরাত দরকার নাই, যে ব্যক্তি বলল আমার পরকালের মুক্তির দরকার নাই, যে ব্যক্তি বলল আমার নাজাত দরকার নাই, যে ব্যক্তি বলল রবের সান্নিধ্য দরকার নাই, যে ব্যক্তি বলল রসুলের সুপারিশ দরকার নাই, সে ব্যক্তি যদি বলে দুনিয়া আমার কাছে সব, আল্লাহ বলছে তোমার মতো বোকা এ পৃথিবীতে আর কেউ নাই। আমার কথা হচ্ছে ওই বোকাদের নিয়ে, যে বোকারা আখেরাতের চাইতে দুনিয়াকে প্রাধান্য দেয়। কিন্তু আল্লাহ বলছেন না, দুনিয়াকে আখেরাতের চেয়ে প্রাধান্য দিতে পারবে না, কারণ আমি তো আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ তোমাদের জন্য দুনিয়াও চাইছি, আখিরাত চাইছি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আখিরাতে হাসানার সাথে ওয়া কিনা আযাবান নার আল্লাহ যুক্ত করে দিয়েছেন। কারণটা কি? কারণ পরকালের হিসাবটা আল্লাহ তাআলা চূড়ান্তভাবে নেবেন। কেন? সেখানে চূড়ান্তভাবে আযাবের কথা উল্লেখ রয়েছে। এই জন্য বলছে দুনিয়ার হাসানা তো তোমার লাগবে, কিন্তু দুনিয়ার হাসানাকে আখিরাতের চাইতে বেশি প্রাধান্য দিও না। যদি দাও, ওয়া কিনা আযাবান নার, এই যে জাহান্নাম থেকে মুক্তি চাইতেছো, চূড়ান্ত জাহান্নাম কিন্তু তোমাকে পাকড়াও করবে। এতে কি বোঝা যায়? দুনিয়া ক্ষণস্থায়ী, এই জীবনটাকে যতটুকু দরকার ততটুকু অর্জন করা দুনিয়া, কিন্তু এই ক্ষণস্থায়ী জীবনকে অফুরন্ত এবং অনন্ত আখিরাত ও নাজাত পাওয়ার জন্য এই জীবনটাকে সাজানোটাই হচ্ছে একজন মুমিনের সবচেয়ে বড় সাফল্যতা, সবচেয়ে বড় সুপ্রতিষ্ঠিত একটি পথ। সুতরাং এই পথে যদি আমরা অগ্রসর না হই, এই মুমিন কখনো সফলতার চাবিকাঠি হাতে পাবে না, সে কখনো মুক্তির পথ দেখতে পারবে না। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা তো মুমিন, আজকে জুমার নামাজ আদায় করতে এসেছি, এতটুকু বিশ্বাস রেখে জুমা পড়লে বিগত 1 সপ্তাহের সগীরা গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। হয়তোবা এই বিশ্বাসে যে প্রতিদিন আমরা নামাজ পড়ি না, একটা দিন কমাস কম তো নামাজ পড়ি, এই জায়গা থেকে আমি তো একজন মুমিন, আমি তো একজন মুসলিম, এই বিশ্বাসটুকু যদি আমাদের ভিতরে থাকে, তাহলে এই বিশ্বাসটুকু কি আমাদের মধ্যে নাই যে আল্লাহ তাআলা চাইলেই আমাদেরকে নাজাত দিতে পারে কি পারে না? এবার বলেন, সেই জায়গা থেকে যে আল্লাহ তাআলা নাজাত পাওয়ার জন্য আপনি আজকে জুমার নামাজ আদায় করতে আসলেন, সে আল্লাহ কি এই জুমার নামাজ সহ আরো অন্যান্য যেই কাজগুলো আপনি করে থাকেন ছোটখাটো, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, সেগুলো উসিলায় কি আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা দিতে পারে না? পারে। এবার আপনার কাছে আমার একটা প্রশ্ন, এই কাজগুলো করতে গিয়ে কি দুনিয়ার কোনো কাজ করতে আপনার ব্যাক পেতে হয়, সমস্যায় ভুগতে হয়? করতে হয় না। তাহলে আজ থেকে মুমিনের কাজ হচ্ছে রুটিন অনুযায়ী কাজ করা। দেখি না, আজকে জুমার নামাজ পড়েছি, ভাল লাগছে, আসর নামাজটা একটু পড়ি, মাগরিবের নামাজটা পড়ি, দেখি তো এই নামাজটা পড়লে আমার কোনো ক্ষতি হয় কিনা, দেখি মাগরিবের নামাজটা পড়ে দেখি আমার ব্যবসায় কোনো লস হয় কিনা, এশার নামাজটা পড়ে দেখি তো আমার ব্যবসায় কোনো লস হয় কিনা, আচ্ছা ফজর নামাজটা পড়ে দেখি তো আমার শরীরের কোনো ক্ষতি হয় কিনা, আচ্ছা জোহর নামাজটা পড়ে দেখি তো আমার ব্যবসায় কোনো লস হয় কিনা। এরকম একটা ওয়াক্ত বাড়ায় দেন, দেখেন ক্ষতি হয় কিনা। যদি মনে করেন জোহর নামাজ পড়তে গেলে আপনার ব্যবসার মধ্যে বেশি লস হয়, তাহলে জোহর নামাজটা আপনি কাজা আদায় করেন। কিন্তু একবারই নামাজ আদায় করবেন না, এটা তো ভাই মুমিনের সিফাত হইতে পারে না। মানে নামাজ পড়েই না,
কাজা তো একটা বিষয় আছে। ধরেন 1:30টার দিকে নামাজ, আপনি 1:30টার দিকে পড়তে পারলেন না, কাস্টমার বেশি হয়ে গেছে, এই নামাজটা 3:30টা পর্যন্ত বাকি থাকে, আপনি 3টার দিকে নামাজটা আদায় করেন না। ওই যে চলে গেল তো জামাত মিস, নামাজ পড়তে পারেন তো এটা পড়বই না, এটা মুমিনের সিফাত হতে পারে না। আমি এই বিষয়টা বোঝানোর জন্য এতক্ষণ ধরে আপনাদের সাথে কথা বলেছি। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন।